আবারও টিএমসি দুটো উইকেট পড়ল। ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন শাহ। টিএমসি তাদের দল থেকে এই দুজন এমএলএকে বহিষ্কার করলো। মানে টিএমসি যে ৮০টা সিট জিতেছিল সেখান থেকে আরও দুটো কমলে এবং ৭৮টা এখন দাঁড়াচ্ছে। এমনিতেও মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজেপির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় যখন মিটিং মিছিলের জন্য আহ্বান করছে, তখন আমরা এমনিতেই দেখতে পাচ্ছি যে ১৫ থেকে ২০ জন এসে উপস্থিত হচ্ছে মাত্র এমএলএ। তাছাড়াও ৮০টার মতো এমএলএ, প্রায় অর্ধেকের বেশি এমএলএ আসছে না মমতার ডাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এক্স মুখ্যমন্ত্রী। তো এবার ভাবুন তাহলে টিএমসির হালটা কী হলো। আর তারপরেও এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনকে বার করে দিল। মানে উনি অফিসিয়ালি জানিয়ে দিল যে ৭৮ জন আমাদের আছে, এবং তারপরে তিনি এই বার করে দেওয়ার পরে বিভিন্ন রকম অ্যালিগেশন লাগাচ্ছে যে এরা এর আগে সিপিআইএমে ছিল, সিপিআইএম থেকে এরা এলো টিএমসি, টিএমসি থেকে এরা এখন বিজেপি দিকে যাচ্ছে। এইভাবে বিভিন্ন ধরনের অ্যালিগেশন লাগিয়ে এদের দুজনকে বার করে দিল, এই দুটো এমএলএকে। স্বাভাবিক ব্যাপার, এই দুজন এমএলএ এবার চাইবে যে তারা বিজেপির দিকে যেতে, কিন্তু সেটা বিজেপি নেবে কি নেবে না, বা যেমন ও সৌমিক ভট্টাচার্য মহাশয় যে বলেছিল যে ৩ মাস পরে আমরা দেখব যে কে ভালো টিএমসি আর কে ভালো নয়, তো সেটা হয়তো বিশ্লেষণ করে তাদেরকে না হবে। কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে অফিসিয়ালিভাবে টিএমসি এদের দুজনকে পরিত্যাগ করেছে, এবং তারা দুজন এখন শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে মানে কী করতে চাইছে এটা তো সব মানে জনতাই বুঝতে পারছে। কিন্তু আমি বলতে চাচ্ছি এই হচ্ছে রাজনীতির ক্ষেত, যে পশ্চিমবঙ্গে জিনিসটা হয় কি, যে পার্টি একবার যায় সে কী জন্য আমি বুঝতে পারি না, যে আমাদের এখানে জনগণ কেমন চায় বা এখানে পলিটিক্স কেমন হয়, সে আর দ্বিতীয়বার ঘুরে আসতে পারে না। সে তোমরা কংগ্রেসের আমল থেকে যদি দেখো বা সিপিএমে দেখো বা এই টিএমসি দেখছো, যারকে দেখো যে একবার গিয়েছে সে আর এই বাংলায় ফিরে আসেনি। আর এইটাই হয়তো টিএমসির ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যে এই বাংলায় তারা কখনোই আসবে না। হয়তো পরের ইলেকশনে কিছুটা ফাইট দিলেও তারপরে ইলেকশন মুছেই যাবে, এমনই হয়তো দেখতে পাবো আমরা। কিন্তু টিএমসির যে আরও দুটো উইকেট কমে গেছে, এটা বলাই যেতে পারে যে টিএমসি যে এই বাংলা থেকে মুছে যাওয়ার যে অগ্রাস দেখতে পাচ্ছি, সেটার বোধহয় আরও এক স্টেপ আগিয়ে গেল। যে টিএমসি আর ওয়েস্ট বেঙ্গল আমরা দেখতে পাবো না। হ্যাঁ, টিএমসি নামে একটা দল ছিল, এরকম আমরা পরে শুনতে পারবো। যেহেতু এটা ন্যাশনাল কোনো দল নয়, এটা শুধুমাত্র আমাদের স্টেটে আছে, তাছাড়াও আমাদের স্টেটের বাইরে নেই, সেই জন্য হয়তো সিপিএম বা কংগ্রেসের মতো যে হ্যাঁ আমরা এটা জানতে পারতাম, তো হয়তো এরা অন্য জায়গায় সিট পাবে। কিন্তু যদি পশ্চিমবঙ্গে থেকে একবার টিএমসি হারিয়ে যায়, তাহলে ইতিহাস থেকে একেবারের জন্য হারিয়ে যাবে। শুধুমাত্র বইয়ের পাতায় হয়তো বা গুগলে কখনো আমরা সার্চ করে দেখতে পারবো যে টিএমসি নামে একটা দল ছিল, সে বাংলায় ক্ষমতায় ছিল, এবং এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার মুখ্যমন্ত্রী ছিল। এটা হয়তো শুধুমাত্র গুগল সার্চ বা ইতিহাসের পাতায় থেকে যাবে। তারপরে আমরা কখনো দেখতে পাবো না যে টিএমসি নামে কোনো দল আদৌ পশ্চিমবঙ্গে অস্তিত্ব বিলং করছে।